হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সে কারণে মনে হয় খুব ঘুম পাচ্ছে, ঘুমটা এখনও কাটেনি। আজকের দিনটা শুরু করেছি মাথার মধ্যে অনেকগুলো কাজের প্রেশার নিয়ে, সেই জন্য আর চুলায় যাচ্ছি না। আজকে হচ্ছে ইনস্ট্যান্ট কফি খেয়ে নিচ্ছি সকালবেলায়। আর এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমি ইলেকট্রিক কেতলিতে যে পানি গরম করব সেই সময়টাও ছিল না। আসলে অলস সময় তো সহজে কাটতে চায় না, সেজন্য এই 1 মিনিট আমার কাছে অনেক সময় মনে হচ্ছিল। ওভেনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছিলাম যে কতক্ষণে 1 মিনিট হবে। যাই হোক, অপেক্ষার পালা শেষ হয়েছে। আমার চা কফি ভালো লাগে, কিন্তু একদম যে ম্যান্ডেটরি খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। তো যখন আমার প্রয়োজন মনে হয় তখনই আর কি আমি খেয়ে নিই। আর আমার হাজব্যান্ড হচ্ছে আবার উল্টোটা, সে প্রচুর চা কফি খেতে পছন্দ করে, মানে তার প্রতিদিন চা কফি লাগবেই, এরকম একটা অবস্থা। বাসার সবাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, শুধু আমি আর আম্মুই উঠেছি। আম্মু আমার আরও আগে উঠেছে, তো আমি ঘুম থেকে উঠেই ভাবলাম যে আগে 1 কাপ কফি খেয়ে নেই, তারপর হচ্ছে আমি আজকের সব কাজগুলো করে নিব। তো আমি রান্নাঘরে এসে দেখছি যে আম্মু হচ্ছে রুটি বানাচ্ছে। তো আম্মুর রুটিটা দেখলাম এত সুন্দর করে ফুলছে, আর আমি আম্মুকে বলছিলাম যে আম্মু, তোমার রুটিটা এত সুন্দর ফুলে বা তুমি এত সুন্দর গোল রুটি কিভাবে বানাও? আমি তো এত সুন্দর করে গোল করে রুটি বানাতে পারি না। আমার ছুরি দিয়ে কেটে তারপরে হচ্ছে রুটিটাকে গোল করতে হয়। তো তখন আম্মু বলল যে তুমি তো মাত্র সংসার জীবন শুরু করেছো, সেই জন্য তুমি এখনও ভালো মতো পারো না। আর আমার তো আজকে এতগুলো বছর হয়ে গিয়েছে সংসার করছি, তো তোমার তো একটু সময় লাগবেই। আর যে কোনো কাজে একটু সময় দিলে সেই কাজটা সুন্দর মতো হয়। অবশ্যই কোনো না কোনো একদিন তুমিও সুন্দর মতো রুটি বানাতে পারবে। ও, আজকে সকাল সকাল ওঠার কারণটা এখন আপনাদেরকে বলি। আমাদের বাসায় তো গ্যাস থাকে না, মানে থাকে না বলতে 8টার দিকে গ্যাস একদমই চলে যায়, চুলা আর চলেই না। আর আসে হচ্ছে দুপুরবেলায়, দুপুর বলতে 3টা 4টার দিকে আসে, তাও গ্যাসের খুব একটা চাপ থাকে না, কারণ ওই সময় সবাই চুলা জ্বালায় রান্নাবান্না করার জন্য। তো খুব একটা প্রবলেমই যাচ্ছে আর কি। যারা যারা আমার আজকের ব্লগটি দেখছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখাটা কন্টিনিউ করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সেই সাথে পাশে থাকা বেল বাটনটা অন করে দিতে পারেন, এতে করে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকে বাসায় অনেক রান্নাবান্না হবে, সেই কারণেই আর কি ভোরবেলায় ঘুম থেকে ওঠা। তো কি রান্না করব, কি করব সেটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি আমাদের কিছু আমার শ্বশুরবাড়ির কিছু রিলেটিভের জন্য রান্না করে নিয়ে যাব। একটা পার্সোনাল কারণে বাসায় তাদেরকে ইনভাইট করছি না, তো তাদের জন্য খাবারটা রান্না করে নিয়ে যাব। তো সেই জন্যই আর কি সকাল থেকে উঠে আম্মু আর আমি সব কাজগুলোকে একটু একটু করে সেরে নিচ্ছি। আর যতক্ষণ আমার মেয়ে ঘুমিয়ে আছে ততক্ষণই কিন্তু কাজ করার সুযোগ, কারণ সে যখনই ঘুম থেকে উঠে যাবে তখন কিন্তু আর কোনো কাজই করা যাবে না। তখন দেখা যাবে যে সারাক্ষণ সে আমার পায়ে পায়ে ঘুর ঘুর করছে। বাচ্চাকে ঠিকমতো টেক কেয়ার করা, তার খাবার রেডি করা, তাকে খাওয়ানো, এইসব কাজগুলো করতে কিন্তু অনেক সময় লেগে যায়। গৃহিণীদের যতই কাজ থাকুক না কেন, যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে তো তাদের বাচ্চার সব কিছু করে তারপর সব অন্য কাজগুলোকে শেষ করতে হয়, কারণ তাদের কিন্তু আরও বেশি চাপ থাকে কাজের।
অন্য কাজ না করলেও চলে, কিন্তু বাচ্চার কাজগুলো তো আর ফেলে রাখা যায় না। সেই জন্য প্রত্যেকটা মা তাদের সন্তানের জন্য কি পরিমাণে পরিশ্রম করে সেটা যতক্ষণ না মা না হয়েছি ততক্ষণ কিন্তু বুঝতে পারিনি। আমরা সন্তানেরা বড় হয়ে যাওয়ার পরও কিন্তু অনেক কাজেই মায়ের উপর নির্ভর করে থাকি যে মা এটা করে দাও, মা ওটা করে দাও, মা এই রান্নাটা করো, এটা সেটা। মানে মায়েদের যত কষ্টই হোক না কেন তারা কিন্তু মুখ বুঝে আমাদের হাসি মুখের জন্য প্রত্যেকটা কাজই করে নেয়। মানে আমরা যেটা খেতে ভালোবাসি, যেটা করতে পছন্দ করি সেই সব কিছুই করে। এই যে দেখেন, আমি যে সকালবেলা উঠে এই পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এবং এগুলোকে যে এখন কুচি করছি, তো আমি যদি ঘুম থেকে না উঠতাম তাহলে এই কাজগুলো কিন্তু ঠিকই হয়ে যেত। সেটা হচ্ছে আমার মার যতই কষ্ট হোক না কেন সে রুটি বানানোর পরে এই কাজটা করে দিত। কিন্তু আমি চিন্তা করলাম যে যেহেতু অনেকগুলো রান্নাবান্না আছে তো এত প্রেশার দেওয়া ঠিক হবে না। এর জন্য আম্মুকে হেল্প করার জন্যই কিন্তু আমি ঘুম থেকে উঠে গিয়েছি আর হচ্ছে এই কাজগুলোকে একটু করে নিচ্ছি। তো আমার হাতে যেই ইয়েটা দেখতে পাচ্ছেন, চপারটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অনেক ভালো একটা জিনিস। এটা আমি প্রায় 2 বছর আগে দারাজ থেকে কিনেছিলাম। এটা যে কতটা ভালো সেটা আপনি যতক্ষণ না ব্যবহার না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না। এটার দাম কিন্তু খুবই কম, কিন্তু এটার কাজ অনেক ভালো। তো এই যে দেখেন, আমি এত সুন্দর করে এই পেঁয়াজগুলোকে একদম ফাইনলি চপ করে নিয়েছি আর একদম সুন্দর মিহি কুচি হয়ে গিয়েছে। তো আমি যেহেতু আজকে অনেক কিছু রান্না করব সেই জন্য বেশি করে পেঁয়াজগুলোকে এরকম একদম ব্লেন্ডের মতো করে কুচি কুচি করে নিচ্ছি। আসলে আমি একদম পেস্ট চাচ্ছি না, একটু হালকা কুচি কুচি চাচ্ছি, সেই জন্যই আর কি আমি এই চপারটাকে দিয়ে করছি। আপনারা কেউ যদি এটা কিনতে চান তাহলে এটা আপনারা দারাজে পেয়ে যাবেন, একটু চেক করে নিলেই হবে। কাজ সব সময় কঠিনই হয় এবং কষ্টের হয়, সেগুলোকে কি করলে সহজে করা যাবে আমাদেরকে সেই উপায়টাই খুঁজে বের করতে হবে আমাদের দৈনন্দিন কাজগুলোকে সহজ করার জন্য। আমার হাজব্যান্ড প্রায় সময় আমাকে বলে যে দারাজে অনেক ধরনের জিনিস কিনতে পাওয়া যায়, তুমি সেখান থেকে দেখতে পারো তুমি কি কি নিতে চাও বা তোমার পছন্দ মতো জিনিস। তো আমি খুব একটা পাত্তা দিতাম না। আর এই জিনিসটা আমি ইন্ডিয়ান একটা ব্লগে দেখেছিলাম, তো তারপর যখন এটা দারাজে দেখেছি তখন এটা অর্ডার করেছিলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে প্রোডাক্টটা অনেক ভালো কাজ করে। তো এখন হচ্ছে আমরা গরুর মাংসটা রান্না করে নিব। তো যেহেতু গরুর মাংস রান্না করতে একটু বেশি সময় লাগে সেই জন্য আমরা ডিসাইড করেছি যে সকালবেলায় আমরা গরুর মাংসটা রান্না করে রাখবো, আর দুপুরে যখন গ্যাস আসবে তখন বাকি অন্য রান্নাগুলো করব। তো সেজন্য আম্মু হচ্ছে মাংসটা মাখা শুরু করে দিয়েছে, আজকে হচ্ছে মেখে রান্না করবে। তো আজকে আর রান্নার প্রসেসটা দেখালাম না। এই যে আমাদের মাংসটা প্রায় হয়ে এসেছে। আসলে আরও কিছুক্ষণ রান্না করার দরকার ছিল, যেহেতু এটা সিনার মাংস, রান্না করতে একটু সময় লাগবে, কিন্তু কি করব, গ্যাসের চাপ নাই। তো এর জন্য এখন আমরা চুলাটা অফ করে দিব আর বাকি রান্নাগুলো দুপুরের পরে করে নিব। তো আমি যেহেতু দুপুরবেলায় সবজি রান্না করব সেজন্য আমি সবজিগুলোকেও কেটে নিয়েছি, যেন তাড়াহুড়া না হয়, গ্যাস আসার পর যেন সবজি কাটতে গিয়ে সময় নষ্ট না হয়। আর এখানে হচ্ছে মুরগির যে মাংসগুলো, রোস্ট করার মাংসগুলো আম্মু হচ্ছে সুন্দর মতো ধুয়ে এখানে পানি ঝরতে দিয়েছে। এখন আমি এগুলোকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। একে তো গ্যাস নাই চুলায়, তারপর হচ্ছে রান্নাবান্নার ঝামেলা, সেই জন্য আজকে ঠিকঠাক মতো শ্যুট করতে পারিনি। তো এখানে হচ্ছে চিকেন রোস্টটা রান্না করা হয়ে গিয়েছে। আসলে একসাথে 4টা মুরগির রোস্ট রান্না করাটা আমার জন্য একটু কঠিনই হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন ধরে আমার এই আলমারিটার অবস্থা খারাপ হয়ে আছে, আর আমি ভাবছি যে একটু সময় পেলে কবে এটাকে সুন্দর করে গুছিয়ে রাখবো। তো আমার প্রায় শাড়ি পরা হয়, এই কারণে আমার আলমারিটার অবস্থা এরকম বিধ্বস্ত হয়ে গিয়েছে। প্রত্যেকটা মেয়েই চায় তার সংসার সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে, আমিও তার ব্যতিক্রম না, কিন্তু সব সময় আসলে হয়ে ওঠে না। অনেক সময় শরীর ভালো লাগে না, মন ভালো লাগে না, কিংবা অন্যান্য অনেক কাজ চলে আসে। আসলে কোথা থেকে যে কাজ মানে হাজির হয়ে যায় সেটা আসলে বলে বোঝাতে পারবো না। অনেক সময় দেখা যায় যে আজকে একটু সময় বের করেছি, দেখা গেল হঠাৎ করে কেউ একজন বাসায় চলে আসলো কিংবা কোনো একটা কাজ পড়লো, আমাকে এখনই যেতে হবে। তো এইসব কারণে সব সময় আর কি একটু ব্যস্তই থাকা হয় বলবো। তো যাই হোক, আজকে যেহেতু একটু সময় সুযোগ করতে পেরেছি সেই জন্যই আলমারিটাকে গুছিয়ে নিচ্ছি।
সাদা কালারের ফার্নিচারের প্রতি আমার অনেক বেশি ঝোঁক আছে, তো অনেক শখ করেই এই সাদা কালারের আলমারিটা বানিয়েছিলাম। তো যখন এটা বানিয়েছিলাম তখন কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে এটার মধ্যে আমি আমার বাচ্চার কাপড় চোপড় রাখবো, কিন্তু এটা বানিয়ে আনার পরে আসলে আমি আমার সব জিনিসপত্র দিয়ে এই আলমারিটাকে দখল করে নিয়েছি। তো যাই হোক, কি আর বলবো, এই আলমারিতে যা যা আছে সব কিছুই আমার। তারপরও মনে হয় যে আরেকটা আলমারি হলে ভালো হতো, এটাতে সব কিছু জায়গা হচ্ছে না। আসলে মেয়ে মানুষরা এরকমই, তাদের অনেক বেশি জিনিসপত্র লাগে, আর এই জিনিসটা ছেলে মানুষরা একটু কমই বোঝে। দেখেন আলমারির কতটা অংশ জুড়ে আমার শাড়িগুলো জায়গাটা নষ্ট করেছে। আলমারি গুছাতে এসে দেখি যে আমার আরও কিছু হ্যাঙ্গারের প্রয়োজন আছে, কিন্তু আসলে আমার বাসায় এই মুহূর্তে অ্যাভেলেবেল নাই, তো এটা কিনতে হবে। তার জন্য যেগুলো আছে সেভাবেই আর কি কোনো রকম ম্যানেজ করে গুছিয়ে নিচ্ছি। তো যেই শাড়িগুলো আমার রিসেন্টলি পরা হয়ে গিয়েছে সেইগুলোকে আমি একপাশে রাখছি, আর যেগুলো রিসেন্টলি পরা হয়নি, বেশ অনেক দিন আগে পরা হয়েছে, সেগুলোকে আরেক পাশে রাখছি। এতগুলো শাড়ি আছে আমার, তারপরও যখন পরতে যাই তো কোনটা পরবো সেটা খুঁজে পাই না। যেটাই পরতে যাই সেটাই মনে হয় যে আল্লাহ, এই শাড়িটা তো আমি অনেকবার করে পরে ফেলেছি। তো এই হচ্ছে অবস্থা। আর এখানে বেশ কিছু শাড়ি আছে যেগুলো আমার মা এবং আমার শাশুড়ির, তারাও তাদের কিছু শাড়ি আমাকে দিয়েছে ব্যবহার করার জন্য, কারণ তারা কেউই এখন আর রেগুলার শাড়ি পরেন না। আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।